আসসালামু আলাইকুম। আমি মুন সিম্পল কুকিং চ্যানেল থেকে বলছি। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার, সুস্বাদু এবং একদম অল্প উপকরণে স্বল্প সময়ে মজাদার বড়ই মিষ্টি আচার। এটি দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর এখন তো বড়ই সিজন, অল্প দামে বড়ই কিনতে পাওয়া যাচ্ছে। আমি এটা পাকা বড়ি দিয়ে করেছি, আপনারা এটা শুকনো বড়ি দিয়েও করতে পারবেন। আর আরেকটা কথা, অবশ্যই আমার চ্যানেলটি দেখা মাত্রই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার পাশে থাকলে আমিও আপনাদের পাশে এভাবেই সবসময় থেকে যাব। তো চলুন দেখে নিই এই মজাদার, লোভনীয় এমনকি অল্প উপকরণে আমি কিভাবে বড়ই আচার তৈরি করি। তো এক একজনের এক এক রকম পদ্ধতি থাকে, এটি আমার পদ্ধতি, এমনকি এটি খেতে খুবই মজাদার হয়। তো চলুন দেখে নিই। তো দেখে নিন আমাদের মিষ্টি বড়ই আচার বানাতে কি কি উপকরণ লাগবে। তো সর্বপ্রথম আমি এখানে বড়ই নিয়েছি। আমি এখানে আধা কেজির মতো পাকা বড়ই নিয়েছি। আমি ধুয়ে ভালো মতো একটা রোদে দিয়ে নিয়েছি, যেন বড়ির মধ্যে কোনো পানি না থাকে। তার সাথে নিয়েছি চিনি, নিয়েছি হাফ কাপের একটু বেশি। তার সাথে নিয়েছি শুকনো মরিচ, এখানে আমি গুঁড়ো করে নিয়েছি, লবণ, 5 ফোড়ন গুঁড়ো করে নিয়েছি, আনাম 5 ফোড়ন আর 2টা তেজপাতা। আর লাগবে সিরকা। এই অল্প সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের মিষ্টি বড়ই আচার। তো চলুন শুরু করি। প্রথমত আমরা একটা প্যান নিয়েছি, আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন আমি এই বড়িটা এখানে দিয়ে দিব। আমি বড়ি আচারটা বাগার দিব না, এর জন্য আমার এখানে তেল প্রয়োজন নেই। তাই আমি বড়িটা দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দিব এই চিনিটা। চিনিটা দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিলাম এই চিনিটা রিডিউস হওয়ার জন্য আর বড়িটাকে সিদ্ধ করার জন্য। এখন আমরা এটা ভালো মতো সিদ্ধ করতে থাকবো। এর সাথে আমি দিয়ে দিব 2টা তেজপাতা। আমার এই রেসিপিটি একটু অন্যরকম, কিন্তু খেতে দারুণ মজা হয়। আশা করব আপনারা আমার এই রেসিপিটিকে অবশ্যই ফলো করে দেখবেন। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। তো চলুন এটা সিদ্ধ হতে থাক। তো দেখুন আমাদের বড়িটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে যে মশলাগুলি রেখেছি এটা দিয়ে দিব। প্রথমত আমরা এখানে চিলি ফ্লেক্স দিলাম, আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপরে দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়ো, সাথে স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু আনাম 5 ফোড়ন। এটা আপনারা দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন, কারণ অনেক সময় অনেকে 5 ফোড়ন আনামটা মুখে পড়বে, এটা পছন্দ করে না। তার সাথে সামান্য একটু সিরকা দিয়ে দিলাম, যেন আমাদের আচারটা সংরক্ষণ করা যায়, নষ্ট না হয়ে যায়। তো এটাকে আমরা এখন ভালো মতো মাখা হওয়া পর্যন্ত জাল দিতে থাকবো। আর চিনিটা যদি আমার কাছে ঠিক হয়েছে, আপনাদের কাছে কম বেশি এটা আপনারা করে নিতে পারবেন। একদম সহজ উপায় এই বড়ি আচারটা তৈরি হয়ে যায়। অনেক সময় আমাদের দেখা যায় আচার খেতে ইচ্ছে করে, কিন্তু ঝামেলার জন্য আমরা করতে চাই না। তো আপনারা এই সহজভাবে এটা করে খেতে পারবেন। তো চলুন আমাদের এটা হয়ে নিক, তারপর আপনাদেরকে এটার ফাইনাল লুক দেখাচ্ছি। তো দেখুন আমাদের বড়ি আচারটা হয়ে গিয়েছে, একদম পারফেক্ট বড়ি আচার। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি আশা করব আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখেছেন কতটা সুন্দর আর মাখা হয়েছে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।